নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গাছটি দেখছেন, এর নাম সানসেট বেলস। কপার লিভসও বলতে পারেন, আবার ব্ল্যাক ফ্লেমিঙ্গোও বলতে পারেন। যে এই যে সানসেট বেলস কেন বলা হয়, এই যে দেখেছেন কমলার মধ্যে এই যে ইয়েলো ফুলটি, এই যে মানে একটু বেল আকৃতির বেলসগুলো থাকে না, একটু এই যে পাতাটাকে ছড়িয়ে দেখাই, এই যে কাছে থেকে দেখাই, এই যে এইখানে একটা ইয়ে আছে, আবার বেল মানে ঘন্টার মতো এই ফুলটি এখান থেকে বেরিয়ে আসে, যার জন্য একে সানসেট বেলসও বলা হয়, সেই কারণেই বলা হয়। আর পাতাটি খুব শাইন আছে পাতাগুলোতে, দেখুন পেছনটি কপার, যার জন্য এই যে পাতাগুলোর পেছনটা কপার কালার, কপার লিভসও বলা হয়। এই গাছটিকে সবচেয়ে ভালো হয় যদি আপনারা মাটিতে বসিয়ে দিন, তাহলে একটা গাছ থেকে মাল্টিপ্লাই হতে থাকে, অনেক গাছ হতে থাকে। এটি ছোট পটে আছে আমার কাছে, খুব শিগগিরই আমি এটিকে একটু বড় পটে ট্রান্সফার করব। এই গাছটি কিন্তু ডরমেন্সি আসে শীতে, শীতে থেমে যায়। হ্যাঁ, শীতে ফুল হয় না, এই সময়টা ফুল হয়, আবার নভেম্বরের দিকে বেশ খানিকটা ফুল দেয়, দিয়ে শীতেও ডরমেন্সিতে যায়, আবার গরমকাল আস্তে আস্তে কিন্তু ফুল দেওয়া শুরু করে। স্টেম যাদের গাছটা একটু বড় হয়ে গেছে, একটু যে এরকম স্টেম পাওয়া যাবে বেশ এতটা মতো, এই স্টেম ভেঙেও কিন্তু আপনারা প্রপাগেশন করতে পারেন। তো এই যে বেলসের মতো ফুলগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না এই যে এখানে যে একটা ইয়ে আর তার সঙ্গে বেলসের মতো হয়ে ফুলটি ফুটেছে। অপূর্ব গাছটি, একটা পাতাগুলোতে অদ্ভুত একটা শাইন আছে। ব্ল্যাক ফ্লেমিঙ্গো বলা হয় যার জন্য। কপার লিভস, এই যে কপারের মতো পেছনটা, তার জন্য কপার লিভস। খুব বেশি জল না, তবে একটু মাটিটা একটু ময়েস্ট পছন্দ করে ও। খুব আর সাংঘাতিক রোদের মধ্যেও রাখা যাবে না, খুব কড়া রোদ, এই রোদের মধ্যে রাখলে পাতার শাইন চলে যাবে, কালারটা প্রায় নষ্টই হয়ে যাবে। হ্যাঁ, তো একে ফুল থেকে মানে বীজ এরকম আমি কিছু জানি না, হলেও হতে পারে সেটা জানি না। আমার কাছে এই গাছটি এর আগে ছিল, আমার তো ট্রান্সফারেবল জব, আমাকে দিয়ে চলে যেতে হয়। ওটার কালারটা, ফুলের কালারটা ওটা ছিল একটু মভিশ টাইপের কালার, আর এটা একদম অরেঞ্জ। তো এই বন্ধুরা, এইটি বলার ছিল গাছটি সম্বন্ধে। একটি শর্টস ভিডিও আছে, জানি না এটা ব্রড ভিডিও হয়ে যাবে কি না, তবু আর কি শেয়ার করা। তো মাটিতে বসাবেন, যাদের বাড়ি নিজেদের বাড়িতে থাকেন তারা মাটিতে বসিয়ে দেবেন, ছোট 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 অনেক চারা বেরিয়ে যায়, ও নিজে নিজেই নিজেকে প্রপাগেট করতে থাকে। হ্যাঁ, তো গাছটি খুব সহজ, খুব কম কেয়ার দরকার, জল একটু কম, একটু রোদ দরকার, খুব এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই ফিল্টার সানলাইটটা হলে ভালো। আচ্ছা, আকাশ দেখেছেন, দেখুন কি মেঘ, পুরো মেঘ, বৃষ্টি হয়েছে। এই যে আমার ঘন্টা যাওয়ারা, তাদের নিয়মে কিন্তু ঠিক ফুটে যাচ্ছে, যদিও প্রচুর ফুল তুলে নিচ্ছি, এই যে কোনায় কোনায়, তবুও কুড়ি রয়েছে, ফুলও আছে। এই আর কি, হতো মতোই চলছে। বৃষ্টির যেহেতু ওয়েদার, যার জন্য আমি নয়নতারাগুলোকে সরিয়ে দিলাম। বৃষ্টির ছাট একেবারে পছন্দ হয় না নয়নতারার। এই যে একখানা রং এখানে, এই যে ইনি অপূর্ব সুন্দরী, ইনিও অপূর্ব সুন্দরী, আরেকটি কালার আছে যেটা ওই যে বলেছিলাম সাকুরায় ওই কালারটা হয়, একটা পিচ কালার মতো, ওই গাছটা অন্য জায়গায় আছে। আর এই যে গাছ থেকে যে আমি তৈরি করেছিলাম, এটিতে না, এই দেখুন, দেখেছেন ফুলটা ফুটেছিল এবং পড়ে আছে নিচে, একটু দেখিয়ে দিই, এই যে ফুলটা নিচে পড়ে আছে। সেদিন ভাবলাম ভিডিও করব, সবসময় না হয়ে ওঠে না। এই যে ফুলটি ধরেছিল, কোথায় গেল আবার,
এসে জানেনই নয়নতারা একদম নরম ফুল, এই যে ডাটি ফুল, তো এখানে পড়ে রইলো, হয়েছে। আর এর মাদার প্লান্ট, ওই যে মাদার প্লান্ট ইনি একটু বসি হচ্ছে, যার কারণে তো হোক, এনারা নিজের নিয়মেই পারুক, তবে বীজ যেন না হয়, ফুল কিন্তু তুলে নিতে হবে। নয়নতারাকে সাজিয়ে রেখে দেবো ভাবলে গাছের ক্ষতি, বীজ হয়ে গেলে আর ফুল দেবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকু।